This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This passport proves nothing. কে মামা, কে ভাগ্নি, কে দেশি, কে বিদেশি, পাসপোর্ট দিয়ে বোঝা দেয়। ৩৩ বছর আগে উৎপল দত্তের সংলাপে কথা বুঝিয়েছিলেন সত্যজিৎ রায়। ৩৩ বছর পর আজ সেই সংশয় সত্যি হয়েছে। তার কারণ টাকা দিয়ে জাল নথি জমা দিয়ে দেদার ভারতীয় পাসপোর্ট তৈরি হচ্ছে। আর অসাধু চক্রের হাত যশে সেই পাসপোর্ট চলে যাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি হাতে। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত ৫ জন গ্রেফতার। পাসপোর্ট হাতে থাকা মানেই আপনি যে ভারতীয় নাগরিক সেই পরিচয়টা আরো পাকাপোক্ত হয়ে গেল। ভারতের পাসপোর্ট তৈরিও সহজ কথা নয়, পাসপোর্ট পাওয়াও সহজ নয়। বিস্তর নথি দেখানোর ব্যাপার আছে, পেরোতে হয় পুলিশি অনুসন্ধানের পরীক্ষাও। অথচ টাকা দিলেই মিলছে ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট হাতে পাচ্ছে বাংলাদেশিরা। কলকাতার উপকণ্ঠে পাসপোর্ট চক্রের পর্দাফাশ করেছে কলকাতা পুলিশ। জালে পান্ডা সহ ৫ অভিযুক্ত। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তে এখনো পর্যন্ত গ্রেফতার বারাসতের বাসিন্দা রিপন বিশ্বাস, জালে রিপনের বাবা সমরেশ বিশ্বাস। এছাড়াও গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাটের তারকনাথ সেন ও বেহালার বাসিন্দা দীপঙ্কর সাহা। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের ধরপাকড় শুরু হতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, ২ থেকে ৫ লক্ষ টাকা দিলেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে বাংলাদেশিরা। ভুয়ো নথি দিয়ে ২৫০র বেশি পাসপোর্ট তৈরি হয়েছে বলে খবর। ভুয়ো নথি দেখে ভারতীয় পাসপোর্ট পেয়ে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা। তদন্তকারীদের দাবি আটঘাট বেঁধেই পাসপোর্ট তৈরির চক্র চলছে। ধৃত দীপক মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। বসিরহাটের বাসিন্দা ধৃত তারকনাথ সেন পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী। চক্রের অন্যতম একজন পান্ডা গ্রেপ্তার হয়েছে এবং তারপর একের পর এক পুলিশের জালে ধরা পড়ছে। আর সেখানে সরকারি অস্থায়ী কর্মীদের যোগ থাকার যে তথ্য সামনে উঠে আসছে বা তাদের গ্রেপ্তারি, এটাও কিন্তু প্রশাসনের কাছে কম উদ্বেগের নয়। বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশকারীদের জন্য বিনা বাধায় পাসপোর্টের মতো হাই প্রোফাইল পরিচয়পত্র তৈরি করতে সরকারি দফতরের অল ইন্ডিয়া হাত পাকিয়েছে এই চক্র, যা দেখে গভীর উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও। আগ্নেয়গিরির শিখরে বসে আছি, ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আজকে ২৫০ পাসপোর্টের কথা বলছে। যে পাসপোর্ট, আমি অবাক হব না যদি ৫০,০০০ জালি পাসপোর্ট পশ্চিমবঙ্গে এখনই পায়। যেভাবে প্রতিদিন পাসপোর্ট চক্রের কারবারিরা ধরা পড়ছে, তাতে বিশেষজ্ঞদের এই আশঙ্কাটা অমূলক নয়। প্রশ্ন হলো, কোন পথে অনুপ্রবেশকারীদের জন্য অবাধে তৈরি হচ্ছে পাসপোর্ট? সুপ্রিয় সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। আরে পাসপোর্ট তো আর মুদির দোকানে তৈরি হয় না, কিংবা সাইবার ক্যাফেতে পাওয়াও যায় না সেটা। পাসপোর্ট মানে কেন্দ্রীয় সরকারের পরিচয়পত্র। তাই প্রশ্ন হলো, কিভাবে, কাদের হাত ধরে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হচ্ছে? যে ৫ জন গ্রেফতার হয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতেই সেই উত্তর কিছুটা মিলেছে। কারণ পাসপোর্ট চক্রে পুলিশের জালে ধরা পড়েছে ডাকঘর থেকে পাসপোর্ট কেন্দ্রের অস্থায়ী কর্মী। তদন্তকারীদের দাবি আটঘাট বেঁধেই পাসপোর্ট চক্র কাজ করে। কলকাতা ও আশপাশের জেলায় পাসপোর্ট চক্রের কারবারের পেছনে পড়েছে কলকাতা পুলিশ। তদন্ত যত এগোচ্ছে ধরপাকড় বাড়ছে, সামনে আসছে পাসপোর্ট চক্রের কাজ করার পদ্ধতিও। আপাতত চক্রের পান্ডা হিসেবে ধৃত বারাসতের বাসিন্দা সমরেশ বিশ্বাসের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রের খবর, এজেন্টের মাধ্যমে বাংলাদেশিরা সমরেশের সঙ্গে যোগাযোগ করত। প্রথমে বাংলাদেশিদের জাল পরিচয়পত্র তৈরি হতো, জাল বার্থ সার্টিফিকেট থেকে ভোটার, আধার, এমনকি স্কুলের জাল সার্টিফিকেট এবং মার্কশিটও তৈরি হতো। এরপর জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য আবেদন। জাল নথি তৈরির অভিযোগে বেহালার পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অভিযানে উদ্ধার হয়েছে জাল নথি তৈরির সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার। প্রশ্ন হলো, কিভাবে পাসপোর্ট চক্রের হদিশ পেল পুলিশ? জানা গিয়েছে, নির্দিষ্ট পোস্ট অফিসে একাধিক পাসপোর্ট জমা হওয়ায় সন্দেহ। ২৭শে সেপ্টেম্বর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের জালে চক্রের একের পর এক কারবারি। পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন গ্রেফতার হয়েছেন।
জানা গিয়েছে চক্রের পাণ্ডা সমরেশ বিশ্বাস যাবতীয় ভুয়ো নথি তারককে পাঠিয়ে দিতেন। সেই নথি যাচাই ছাড়াই পাসপোর্টের পোর্টালে আপলোড করতেন তারক। ফলে জাল নথিতেই পাসপোর্ট ইস্যু হয়ে যেত। পাসপোর্ট স্পিড পোস্টের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছয়। তদন্তকারীদের দাবি পোস্ট অফিসেও চক্রের হাত ছিল সক্রিয়। ডাকঘরের অস্থায়ী কর্মী দীপক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে পঞ্চশায়র ডাকঘরে কাজ করত দীপক। সূত্রের খবর, পোর্টালে আপলোডের সময় ভুল ঠিকানা দেওয়া হতো, কিন্তু একটি নির্দিষ্ট ডাকঘরের পিনকোড দেওয়া থাকতো। ফলে ঠিকানা খুঁজে না পাওয়ায় পাসপোর্ট ডাকঘরে ফেরত আসত। ডাকঘর থেকে সেই পাসপোর্ট সংগ্রহ করে নিত দীপক। টাকার বিনিময়ে সেই পাসপোর্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশিদের হাতে চলে যেত। এই কাজে ধৃত দীপক মণ্ডল ভালো টাকা কমিশন পেত। মানে পাসপোর্টের আবেদন থেকে গ্রাহকের কাছে মোটা টাকায় হস্তান্তর। সবটাই হতো চেন সিস্টেমে। তদন্তকারীদের অনুমান, দীপকের মতো ডাকঘরে যুক্ত আরও অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের জেরা করে পাসপোর্ট চক্রের শিকড়ের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সুপ্রিয় ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। পাসপোর্ট চক্রের জাল যে সরকারি অফিসেও ছড়িয়ে রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, আগে থেকেই সেই চক্রের মাথাদের কেন খোঁজ পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নেই রাজনীতির কারবারিরা ময়দানে নেমে পড়েছেন। তৃণমূল বলছে কেন্দ্রকেই দেখতে হবে, আর বিজেপি তাদের অভিযোগ পুলিশের ব্যর্থতাতেই পাসপোর্ট চক্রের কারবার চলছে। পদ্মাপাড়ে অশান্তির ঝড় উঠেছে। হিন্দু নিধনের পাশাপাশি রোজই চলছে ভারত বিরোধী স্লোগান। কট্টরপন্থীরা বলছে ভারত দখল করবে। দিবা স্বপ্ন দেখছে পদ্মাপাড়ের মৌলবাদীরা। তবে প্রতিবেশী দেশের এমন অরাজক পরিস্থিতির সুযোগে ভারতে অনুপ্রবেশের জোর আশঙ্কা তৈরি হয়েছে, যা নিঃসন্দেহে দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ঠিক এই অবস্থায় এপার বাংলায় টাকার বিনিময়ে পাসপোর্ট বিক্রির খোঁজ। পাসপোর্ট চক্রের পর্দাফাঁস। কতজন অনুপ্রবেশকারী ভারতীয় পাসপোর্ট পকেটে গুঁজেছেন? 200, 500, 1000? নাকি ভারতের অলিতে গলিতে জাল চক্রের হাত ধরে পাসপোর্ট দখলকারীর সংখ্যাটা আরও অনেক বেশি? তারা কি সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে যুক্ত? সেই চিন্তাই তদন্তকারীদের কপালে ভাঁজ ফেলেছে। এদিকে পাসপোর্ট চক্রের কারবার নিয়ে রাজনীতির পারদও চড়তে শুরু করেছে। সিপিএমের অভিযোগ, তৃণমূলের মদতেই এই ভয়ঙ্কর কারবার চলছে। পাসপোর্ট জাল এবং তাতে যুক্ত নানাবিধ সরকারের শাসক দলের অংশীদাররা, সরকারের কর্মীরা, পুলিশের রিপোর্টেও আসছে নিরাপত্তার পক্ষেও সেটা বিপজ্জনক। যারা জেনুইন তাকে পাসপোর্ট দিতে গেলে হ্যারাস করা হয়, আর যারা জাল পাসপোর্ট তাদের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট ছাড়া শুধু টাকার বিনিময়ে পাসপোর্ট, খুব বিপজ্জনক হচ্ছে। জাল নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে শুধু বসবাস তো নয়, বিশেষজ্ঞদের মতে এর পেছনে আরও বড় ষড়যন্ত্র থাকতেই পারে। মাঝে মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর হাতে জঙ্গি ধরা পড়ে। বেশিরভাগ সময় বাংলাদেশ বা পাক যোগ সামনে আসে। ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো পাসপোর্টও। কিন্তু আসল পাসপোর্ট নিয়ে যদি তারা থেকে যায় এদেশে, তাহলে তো বিপদের আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে। বিরোধীদের দাবি, বাংলাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন যে পাসপোর্ট চক্রের পর্দাফাঁস করেছে, সেই চক্রের হাত ধরেও কি জঙ্গিদের হাতে পৌঁছে গিয়েছে ভারতীয় পাসপোর্ট? সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিপিএম তৃণমূলকে কাঠগড়ায় তুলছে। পাসপোর্ট চক্রের রমরমার জন্য আবার কেন্দ্রের ঘাড়েই দায় চাপাচ্ছে তৃণমূল। পাসপোর্ট ইস্যু করাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, পাসপোর্টটা কিন্তু রাজ্য সরকারের হাতে পড়ে না। সীমান্ত পার হয়ে আসছে, এইটা তো পাহারা দেওয়ার দরকার হচ্ছে বিএসএফ এর, যেটা কেন্দ্রীয় সরকারের, যেটা অমিত শাহ। ঠিক এখানেই নিন্দুকরা বলছেন, পাসপোর্ট দেওয়ার আগে একাধিকবার নথি যাচাই হয়। সেই নথি যেমন পাসপোর্ট অফিস যাচাই করে, ঠিক একইভাবে শেষ ধাপে সংশ্লিষ্ট থানার আধিকারিকরাও যাচাই করেন। প্রশ্ন হলো, এক্ষেত্রে রাজ্য পুলিশ কি দায় এড়াতে পারে? থানা থেকে সেই পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ তার বাড়িতে গিয়ে তদন্ত করে, এলাকায় গিয়ে তদন্ত করে পুলিশের পাসপোর্ট অফিসকে যতক্ষণ না পুলিশ জানাচ্ছে যে ইনি বৈধ নাগরিক, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট ইস্যু হয় না। এই থানার ঘুষচক্র আপনাদের প্রত্যেকের জানা আছে। ঘুষ ছাড়া পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন না। সুতরাং রাজ্য সরকার বিএসএফ এর দিকে আঙুল দেখানোর আগে রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে তার দিকে নজর দিন।
তরজা বাড়ছে। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে। তৃণমূল বরাবরই অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের ঘাড়ে দায় চাপায়, কারণ সীমান্তের নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। পাসপোর্ট চক্রের রমরমা নিয়ে তাই বিএসএফ বলছে, फेक पासपोर्ट अगर कोई भी बनाएगा, लॉ के अंडर जो भी कड़ी से कड़ी सजा होगी उनको दी जाएगी, प्लस वेस्ट बंगाल पुलिस, क्योंकि अल्टीमेटली जो भी गुना रजिस्टर होगा वो लोकल पुलिस ही करेगी। পাসপোর্ট চক্রের খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু যাদের হাতে ইতিমধ্যেই জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট পৌঁছে গিয়েছে, তারা কোন উদ্দেশ্যে ভারতের মাটিতে ঘুরছে? নিছক টাকা রোজগারের তাগিদে, নাকি নাশকতার মতলবে? তাদের সকলকে কি আদৌ চিহ্নিত করা যাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।